ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। এখন আমরা বেরিয়ে পড়লাম কারণ আজকে আমার একটা ব্রাইড আছে আর ভাবলাম গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করি। বাড়িতে করতে পারিনি, অনেক কাজ ছিল, তাড়াতাড়ি করে বেরোনোর ছিল, তো তাই জন্য। আর এখন মুস্কান আমার সাথে যাচ্ছে, শ্যাব ভাই আমাদের ছাড়তে যাচ্ছে, আর একজনাকে তোলার আছে, সেও মুস্কান, তার নামও মুস্কান, সে আজকে আমাকে অ্যাসিস্ট করবে। তো চলো লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর লুকটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আছে শ্যাব ভাই, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে মুস্কান, আর একটা হাই করে দাও। দুটো মুস্কান পাশাপাশি। সদরঘাট। পানি এরকমই থাকে পানি? না, অনেক থাকে, বর্ষাতে থাকে অনেকটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি লোকেশানে, মানে ব্রাইডের লোকেশানে। আর ব্রাইডকে করে তারপর বর্ধমানে আমার আর একটা ক্লায়েন্ট আছে, সেটা আমার বাড়িতেই আসবে, পার্টি মেকআপ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তো এখানে চলে এসেছি আর ব্যাগগুলো ভাই নামিয়ে দিচ্ছে, ভাই বেরিয়ে যাবে, আমাদেরকে তো নামিয়ে দিয়েছে। এখন আমরা যাব ব্রাইডের বাড়িতে। তো চলো এখন ব্রাইডের বাড়িতে গিয়ে দেখি আমার ব্রাইড এখন কি করছে। আমরা তো আমাদের টাইম মতো পৌঁছে গেছি, এসে দেখি ব্রাইড রেডি নেই, ব্রাইডের বিয়ে পড়ানো কমপ্লিট হয়নি। তো সব কিছু বের করে নিয়েছি। ফাইনালি আমার ব্রাইড এসেছে 2 ঘন্টা পরে, মানে 2 ঘন্টা লেট। আর এদিকে বৃষ্টিকে দেখতে পেয়েছি, এই বিয়েতে ওর ইনভাইট ছিল, ওদের আত্মীয় হয়, তো তাই আমি বৃষ্টিকে একটু নিয়ে নিলাম ব্লগে। আর এখানে একটু হাসাহাসি করছিল, যাই হোক আমরা কিছু একটা কথা বলছিলাম তাই। তো চলো এখন ব্রাইডের মুখ থেকে শুনে নিই ওর কী কী রিকোয়ারমেন্ট আছে। এই যে আমার ব্রাইড রেশমি, একটু হাই করে দাও। তোমার ফাইনাল লুকটা নিয়ে আসি। তো ব্রাইডের মুখ থেকে সব কিছু শুনে নিয়েছি, সেটা শর্টস ভিডিওয় আপলোড হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি সেই মতো কাজটা শুরু করে দিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, বিশ্বাস করো, 3টে ফ্যান চলছিল, তাতেও মানে আমাদের এত গরম লাগছিল। আর এত সেই দিন মানে প্রচুর পরিমাণে আর কি ঘাম হচ্ছিল সবার। তো দেখতে পাচ্ছ এখানে ব্রাইডকে খুব কষ্ট করে রেডি করেছি, আর তোমাদের সাথে যতটা পেরেছি আমি লুকটা শেয়ার করেছি। শর্টস ভিডিওয় তো শেয়ার করেইছি, তোমরা দেখে নিয়েছো এতক্ষণে। তো দেখতে পাচ্ছ এখানে মুস্কান আমাদের ভিডিওটা নিচ্ছিল যে আমরা কিভাবে কাজ করছি, মানে 3টে ফ্যান চলছে, ভাবতে পারছো। তো চলো ফাইনাল লুকটা নিয়ে ব্রাইডের আসছি। তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তো তোমরা জানাও কেমন লাগছে, তুমি বলো কেমন লাগছে। আচ্ছা, ওর বান্ধবীদের জন্যও শুনে নেব যে ওদেরকে কেমন লাগলো। বাকিরা সব কোথায়? ওদেরকে এখানে আসতে বলো, বলো কেমন লাগছে। থ্যাংক ইউ। আর বান্ধবীগুলো কোথায়? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো এই ছিল আমার ব্রাইড, ওড়নাগুলো সরাও। হ্যাঁ, আমরা জানিও কেমন হয়েছে। তো এখানে কাজ কমপ্লিট, এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নিতে এসেছে জাহির আর শ্যাব ভাই আমাদেরকে। আর তোমাদের তো বললামই যে বাড়িতে আমার একটা পার্টি লুক আছে, তো সেটা এরপর করব গিয়ে। আর একটা ভুল আমার হয়ে গেছে, যে ব্লগ নিতে আমি ভুলে গেছি আমার পার্টি লুকের ক্লায়েন্টটার কাছে, তো তাই জন্য আমি শর্টস ভিডিওর জন্য নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো কেমন লাগলো মেহেক? দারুণ। আমাকে যে প্রথমবার সাজলে, লুকটা একদম পছন্দ হয়েছে তো, যা বলেছিলে। আই মেকআপটা এবার চোখটা বন্ধ করো, একবার আস্তে করে ঘুরে যাও, তো ঘুরে যাও পুরো, ঠিক আছে, থ্যাংক ইউ।
পার্টি মেকআপটা ছিল আমার শ্বশুর বাড়িতে, এরপর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তো চলো ওখানে গিয়ে তারপর আমরা সবাই মেলা, তো আমরা ভেবেই নিয়েছিলাম যে তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যায় তাহলে আমরা সবাই মেলা ঘুরতে বেরোবো। আর যেহেতু আমি মায়ের বাড়িতেই ছিলাম, মানে বেড়াতে গেছি কিছু দিনের জন্য, তো পার্টি লুকের লোকেশনটা আমার শ্বশুর বাড়িতে দেওয়া ছিল, তাই জন্য আমি ব্রাইডকে রেডি করে তারপর শ্বশুরবাড়ি গিয়ে তারপর ওই পার্টি মেকআপটা করে মানে বাড়িতে এলাম। বাড়ি এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এই মেলাটা আমাদের বর্ধমানে হচ্ছে 1 মাস ধরে দক্ষিণায়ন মেলা। তো এটা আমাদের ফাইনালি টাইম হলো, আমরা সবাই মিলে একসাথে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ রুবি আর স্যাব ভাই আসছে বাইকে, আমরা এলাম টোটোতে। তো দেখতে পাচ্ছ দক্ষিণায়ন উৎসব মেলা, তো খুবই সুন্দর করেছে দেখলাম বাইরেটা। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, তারপর এক এক করে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে এই পর্যন্ত। আর দুটো লুকই তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, ব্রাইডাল লুকটা আর পার্টি লুকটা। আশা করি তোমাদের সাথে আমি আরও ব্লগে শেয়ার করব আমার কাজের কিছু ভিডিও, মানে তোমরা পছন্দ করলেই আমি অবশ্যই বড় ব্লগে দেব সেই কাজের ছবিগুলো তারপর ভিডিওগুলো। তো মেলা তো চলে এসেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান বসেছে। আর আমাদের মেয়েদের নজর কোথায় যেতে পারে তোমরাই ভাবো। আমাদের সব সময় কিছু না কিছু লাগেই, কিছু না কিছু কিনতেই হয়। তো এখানে দেখছিলাম ক্লিপগুলো খুবই সুন্দর, তো ক্লিপ কিছু কানেরও দেখলাম আর কিছু নিয়েওছি আমি, তো অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো আর সেই দিনই বলবো যে মেলাতে কোনটা কোনটা কিনেছিলাম। যদিও তোমাদের না দেখাতে পেরেছি, তো মানে আমার মনে পড়ছে না যে তোমাদের দেখিয়েছি কি না, যদিও আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এখন দিচ্ছি। আগের ভিডিও শ্যুট করা আমি এত দিনে টাইম পেলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এদিকে। আর দেখতে পাচ্ছ তোমাদের সবই ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি যা যা আমার দেখানোর। আর এদিকে আমাদের পুচকু বেটুকে দেখতে পাচ্ছ, রুবির ছেলে এটা, তো ও এসেছে আমাদের সাথেই মেলা। ও ফার্স্ট টাইম মেলা ঘুরছে আমাদের সাথে। তো সব কিছুই দেখছিলাম কি আছে কি নেই, মানে নেই যেগুলো নিয়েছি সেগুলো নিয়েছি, যেটা দরকার নেই সেটা নিয়ে নিই, বাট এমনি দেখছিলাম। তো যাই হোক মেলা এসেছি যখন সব কিছু তো ঘুরে ঘাড়ে দেখারই জিনিস, তো সেটাই আর কি দেখছিলাম। তারপর এখানে আমি আর মুস্কান কিছু একটা গল্প করছিলাম, করতে করতে ভাবলাম না আবার যাওয়া যাক অন্য দোকানে। আর তোমরা কে কে দেখতে চাও আমার ফুল ব্লগের মধ্যে আমার কাজেরও কিছু ব্লগ থাকবে, মানে ধরো আমি ফুল ব্লগ করছি, লাইফস্টাইল করছি, তো সেটাতে আমি ব্রাইডকে রেডি করতে যাচ্ছি, তো সেটার একটা ফুল ব্লগ হবে। তোমরা যদি চাও ওইরকম ব্লগ দেখতে পছন্দ করো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ওই রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন মেলা তো টুকটাক করে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আলিনারা এসেছে। তারপর আলিনারা চলে এসেছে, আলিনা আর দিদি। ওরা যেহেতু বাপের বাড়িতে ছিল না, মানে আমরা সবাই মিলে ছিলাম, ওরা এসেছিল চলে গেছে। তো তারপর দিদি আর আলিনা তো এলোই, দেখতে পাচ্ছ এদিকে সবাই আমরা 5 বোন এসেছি। তো মেলা এখন ঘুরে বেড়াচ্ছি, শুধু একজন নেই, নেহা আছে বাড়িতে। তো এইদিকে আছে রুবি, মুস্কান আর স্যাব ভাই। মুস্কান আর স্যাব ভাই এখন যাচ্ছে ওটাতে ঘুরবে, ওটা কি বলে ব্রেক ডান্স নাকি আমি ঠিক বলতেও পারছি না, তো ভুল বললে থাকলে তোমরা বলে দিও ওটা কি হবে। আমি কোনো দিন চাপিও না, মানে আমার খুব ভয় লাগে, তো ওটাতে আমি কোনো দিন চাপিনি আর চাপবও না। আর এইদিকে দেখো আলিনা খেলা করছে, তো দেখতেই পাচ্ছ। এখন আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, সবাই না কমেন্ট করে যেও না, তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহী হয়ে আরও ভিডিও দিতে থাকবো। সবাই মেলা দেখতে এসেছি আমরা। আর এখানে আছে আলিনা, দেখতে পাচ্ছ। এই যে আমাদের ফওয়াজ বাবু, দুটি দুটি। আরে আপা 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 হ্যাপি লাদাখ, হ্যাপি দাদা মেলা আমাকে খুব একটা ভালো লাগে না আসতে, এত গরম, এমনিতে আসতে চাইছিলাম না, শুধুমাত্র মুস্কানের জন্য আসা। মুস্কানের খুব ইচ্ছা ছিল যে মেলা আসবে, তো তাই জন্য আর কি আসা। আর এই যে দেখতে পাচ্ছ মুস্কান আর স্যাব ভাইকে, ওরা এখন
চেপে বেশ এনজয় করছে। আমার তো বাবা খুব ভয় লাগে এগুলো, সত্যি কথা বলতে। আগে তো ছোটোবেলায় চেপেছি, নাগরদোলনাতে চেপেছি, বাট এটাতে কোনো দিন ট্রাই করিনি আর করবো না, আমি করতে চাই না। তারপর দিদিরা বললো চা খাবে, তো তাই জন্য এখানে চা রেডি হচ্ছে ওদের জন্য। আমি খাইনি গরমে, আমি কিন্তু ফুচকাটা খেয়েছিলাম। আর ফুচকাটা বড় ব্লগে আমি শেয়ার করতে পারলাম না এই জন্য, কারণ আমি শর্টস মিনি ব্লগে আমি ওটা আপলোড করে দিয়েছি, তো ওখানেই আছে আর কি ব্লগটা, ওই জন্য করা হয়নি। তো চাটা খেয়েই আমরা বেরিয়ে যাব, আর আমরা একদিকে চলে যাব, তারপর দিদি আর আলিনারা ওইদিকে চলে যাবে, মানে ওদের বাড়ি। তো এখানে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমাদের আজকের মতো মেলার এইটুকুই ব্লগ। আর দেখতে পাচ্ছ এখানে স্টোনের কি সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, ওটা ভিডিও নিচ্ছিলাম, বাট ওই দিদিটা বলে এখানে ভিডিও অ্যালাউ নেই, তো তাই জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে জানাতে একদম ভুলে যেও না। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই, সবাই খুব ভালো